বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, আর গোটা দেশে আবারও মোদী সরকারের ৩০০ পারের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শম্পা সেন, রাজনৈতিক বিশ্লেষক। সম্পাদি, বুথ ফেরত যে সমীক্ষা, একাধিক সংস্থার যে সমীক্ষা, সেখানে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাবে হচ্ছে বিজেপি, এবং মোদী সরকার আরও একবার ৪০০ পারের যে কথা বারবার করে বলা হচ্ছে, ৪০০ ছুঁতে পারে ইঙ্গিত দিচ্ছে। কি বলবেন? হ্যাঁ, আগে থেকে এরকম একটা প্রেডিকশন ছিল, কারণ ইন্ডিয়া জোটের যে একটা ন্যারেটিভ তৈরি হওয়া সারা দেশ জুড়ে, সেটা হয়নি। বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য ইস্যুগুলো এখানে অনেক বেশি প্রাধান্য পেয়েছে। মূলত এখানে প্রচণ্ড রকমের দুর্নীতি, চাকরি বিক্রি হওয়া, রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত ইস্যু কিন্তু ভোটারদের কাছে অত্যন্ত একটা স্পষ্টভাবে উঠে এসেছিল। একটা জিনিস মাথায় রাখতে হবে যে শাসক দল যারাই থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ভোটকে ব্যবহার করার ক্ষেত্রে অনেক সুবিধাজনক জায়গায় তারা থাকেন। মানি, মাসল ইত্যাদি পাওয়ারকে ব্যবহার করার ক্ষেত্রেও তারা অনেক সুবিধাজনক জায়গায় থাকেন। সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে যদি আমরা সমীক্ষার একে ধরে নিই যে এটাই ঘটতে চলেছে, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামাটা কিন্তু আগামী দিনের পক্ষে তাদের পক্ষে যথেষ্ট একটা আশঙ্কার কারণ। তার কারণ আমাদের শুধুমাত্র বিজেপির ভোটটাও দেখলে হবে না, বিরোধী ভোট হিসেবে আমাদের দেখতে হবে যে লেফট কংগ্রেসও কত ভোট পেয়েছে, অর্থাৎ তৃণমূল বিরোধী ভোটটা যে এতখানি একটা অংশ রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেইটাও কিন্তু নজরে রাখতে হবে। আরেকটা জিনিস বলার, এর সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে ইভিএম গুলো এখনো পর্যন্ত ৩ দিন যাতে সুরক্ষিত অবস্থায় থাকে। তার কারণ পশ্চিমবঙ্গে যে ভোটের সন্ত্রাস, ভোটের সব সময় সন্ত্রাস চলেছে, সপ্তম দফা নির্বাচনে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, রণক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রেও যাতে ইভিএম সুরক্ষিত থাকে এবং গণনা যাতে প্রপারলি হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখা উচিত নির্বাচন কমিশনের, এবং ল অ্যান্ড অর্ডার যাতে প্রপারলি এনফোর্সড হয়, সেই এনফোর্স করার দায়িত্বও কিন্তু নির্বাচন কমিশন এবং এ রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সকলে। তাই আমার মনে হয় এই ইলেকশনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেশ জুড়ে ক্ষমতায় থাকা সত্ত্বেও মোদী সরকার তৃতীয়বারের জন্য আসছে, সেটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট কিন্তু সেক্ষেত্রে তেমন ভাবে কাজ করেনি। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ন্যারেটিভ একটা শক্তভাবে তৈরি হওয়া বা জোটটাই শক্তভাবে তৈরি হওয়া, সেটাই কিন্তু হয়ে ওঠেনি। তার কারণ প্রথমে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন জোটে, বুথ ফেরত সমীক্ষায় আরো বেশি করে তৃতীয়বারের জন্য মোদী সরকারের আসার যে আভাস পাওয়া যাচ্ছে, এমনটাই মনে করছেন শম্পা সেন। সম্পাদীপ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।